জীবনটাই এই মোবাইলের উপরেই শেষ। কয়েকজনে বৈশা বৈশা মাশাআল্লাহ মানে আকাম করার তো সারা সব জায়গায়, তো এইখানেও এটা বইভাবে ঘুরাইতে আছে। মানে জিন্দিগির মূল উদ্দেশ্যই বুঝছে যে মোবাইল, এটারে নিয়ে সারা দিন রাত কোনো ভদ্রতা। এখানে ওলামায়ে কেরাম আছে, বয়স্ক মানুষ আছে, তালেব এলেম আছে, কিছুর কোনো পরোয়া নয়। আমি আর আমার মোবাইল, খালাস। এরপরে অন্য কোনো কিছুর দিকে তাকাইবার মতো কোনো ফিকির মানসিকতা আমার মধ্যে নাই। এই এক মানসিকতা আমাদেরকে চাইপা বসে ভূতের মধ্যে, জিনের মতো। বর্তমান মোবাইলের এই আসক্তিটা, এটা জিন ভূতের আসক্তির চাই বেশি। জিন ভূত বললে যেমন হয়, তার চাইতে ভয়। ছেলে পেলেদের মধ্যে কোনো আকল বিবেক নেই, যেখানে সেখানে যখন তখন ফিকির একটাই, একটা ছবি তুলব। এবার এটা হুজুর হোক, পাবলিক হোক, গরু হোক, ছাগল হোক, যেটা হোক, মোবাইলের মধ্যে কিছু উঠাইতে পারাটাই হলো সার্থকতা, এটাই জীবনের সফলতা। এত ফালতু কাজে মোমেন জিন্দেগি নষ্ট করে না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, যে সমস্ত মোমেন জান্নাতুল ফেরদাউস, জান্নাতের অধিকারী হবে, তাদের পরিচয় বৈশিষ্ট্য বলতে গিয়ে আল্লাহ তাআলা এটাও বলছেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা যাবতীয় অনর্থক কথা এবং কাজ থেকে নিজেকে বিরত রাখে, আল্লাহ তাআলা বলেন তারা জান্নাতুল ফেরদাউসের অধিকারী। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন, আমার অত্যন্ত মায়ার বান্দা কারা? আল্লাহ তাআলার প্রিয় বান্দা, আদরের বান্দা, ইবাদুর রহমান, মায়ার বান্দা। এই এদের পরিচয় বলতে গিয়ে আল্লাহ তাআলা একটা পরিচয় এটাও বলছেন, ওয়া ইযা মাররু বিল্লাগবি মাররু কিরাম, যে কোনো অনর্থক কথা এবং কাজের পাশ দিয়ে তারা যখন যায় তো ভদ্রচিত ভাবে এড়িয়ে যায়। মানে সেখানে বসে না, অংশগ্রহণ করে না, বরং পাশ কাইটা চলে যায়। আল্লাহ তাআলা বলেন এরা আমার অত্যন্ত আদরের মায়ার বান্দা। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। مثل الذين اتخذوا من دون الله أولياء كمثل العنكبوت اتخذت بيتا وإن أوهن البيوت لبيت العنكبوت لو كانوا يعلمون إن الله يعلم ما يدعون من دونه من شيء وهو العزيز الحكيم وتلك الأمثال نضربها للناس وما يعقلها إلا العالمون صدق الله مولانا العظيم
وقال نبينا صلى الله عليه وسلم قل آمنت بالله ثم استقم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল ওয়াল ইকরামের ফজল করম রব্বুল আলামিনের অপরিসীম ইহসান মেহেরবানি দয়া আল্লাহ তাআলা আমাদেরকে আজ 20 অক্টোবর 2024 রোজ রবিবার সিলেট উপশহর দারুত তাহফিজ ও তালিম মাদ্রাসার উদ্যোগে আজকের বার্ষিক ওয়াজ মাহফিলে আল্লাহ তাআলা আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। হযরত এতক্ষণ পর্যন্ত গুরুত্বপূর্ণ নসিহত করেছেন, দোয়া করেছেন, আমরা সকলেই শুনেছেন। আল্লাহ তাআলা হযরতের কথাগুলোর উপরে আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ আমাদের পরম শ্রদ্ধেয় শায়েখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসেমী হুজুর বয়ান করার জন্য ইনশাআল্লাহ আসবেন। মাঝখানে অল্প একটু সময়, একদমই অল্প একটু সময় আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের 20 নম্বর পারা, কোরআনুল কারীমের 29 নম্বর সূরা, এই সূরাটির নাম হলো আনকাবুত। আনকাবুত শব্দের অর্থ হচ্ছে মাকড়সা, একটি ছোট্ট প্রাণী যেটা আমরা সবাই চিনি। বিভিন্ন বাসাটার সাথে যেগুলা জালের মতো যে ঘর করে, ছোট ছোট ঘর, এই মাকড়সা। এই সূরার অর্থ মাকড়সা, আনকাবুত। এই সূরার 3টি আয়াত 41, 42, 43 আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই অল্পটুকু সময়ে ইনশাআল্লাহ এই আয়াতগুলোর তরজমা আমরা আপনাদের কাছে শোনাইতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে 7 আসমান ও জমিনের মধ্যে যত কোটি নিয়ামত সব কিছু আল্লাহ তাআলাই আমাদেরকে দিয়েছেন। সমস্ত কিছু আল্লাহ তাআলা দেয়া। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ তাআলা বলেন যে আল্লাহই তোমাদের জন্য জমিনের সব কিছু বানিয়েছেন। সাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলেন আসমান ও জমিনের সব কিছু আল্লাহ তাআলাই তোমাদের ব্যবহারের উপযোগী অধীনস্থ করে দিয়েছে। এই হাতে ধরা মোবাইলটা নিয়ে যদি এরকম একবার লারেন, উঠান, নামান, এই ফাইজলামি করলে তো এইটাই হবে আর কি। কাজের কাজ তো আর কিছু হবে না, জিন্দেগির কোনো পরিবর্তনও হবে না। এই ফালতু কাজেই জিন্দেগি শেষ হবে। উলাইকা ইউজজাউনাল গুরফা। আল্লাহ তাআলা বলেন আমি তাদের জন্য আমার জান্নাতের কামরা ঘর বিনিময় হিসেবে দেব। এজন্য
অনর্থক কাজ না করে, শুধু 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 ওলামায়ে কেরাম যখন উপস্থিত আছে তখন এই হাতে ধরা এই মোবাইলগুলো নামায় ফেলা, এত সুবিধা। নিজে দিল থেকে কিছু কথা শুনলে, নিজের কলিজার মধ্যে গ্রহণ করলে এটা লাভ বেশি। আমি কি ফায়দা হবে আরেকজনদের দেখাইলাম যে আমি এটা ওয়াজ এটা উঠাইছি, হুজুরের ছবি উঠাইছি, তো কি হবে? আর কি হবে? কার কি দেখা কে কি করে? শুধু শুধু ছেলে পেলেদের, নওজোয়ান কিশোর তরুণদের এই এক মানসিকতা, যখন যেখানে দাঁড়াবে সারাক্ষণ একটাই নেশা, ছবি।